হ্যাঁ, তো আগের ভিডিওতে তো আমরা দেখিয়েছিলাম যে আমরা এনজিবিতে চলে এসেছি। তো তারপর এই যে এখানটা শিলিগুড়ি, আর এইখান থেকে আমরা গাড়ি ধরবো। আমাদের ড্রাইভার আগে থেকে ফিক্সড করার, যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সির হাত ধরে এসেছিলাম, আমরা ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত থেকে, তাই জন্য আমাদের ড্রাইভার আগে থেকে ফিক্সড করা ছিল যেই ড্রাইভার আমাদের সাথে 4 দিনই থাকবে, মানে 4 দিনই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। আর এইখানে চক্ষু চড়ক গাছ হওয়ার মতন এমন একটা জিনিস, মানে যেখানেই তুমি টয়লেট করতে যাও না কেন 10 টাকা, মানে সারাদিন যে কবার আমরা ঘুরেছি না ওখানটায়, সারাদিনে মানে 40 থেকে 50 টাকার মুতেছি আমরা এক একজনে, ঠিক আছে? মানে তোমরা এবার হিসাব করে নাও 4-5 দিনে আমরা কত টাকার মুতেছি। আর এই যে একটা মনাস্ট্রি, এটা যাওয়ার পথে পড়েছিল, তো এটার ভিডিও আর করতে পারিনি। আর পার্কিং চার্জ ফার যা যা থাকে সব তো তোমাদেরই। তারপরে গাড়ি চলতে চলতে এখানকার বিউটিফুল নাজারা মানে ওয়াও ছিল, মানে আমার জন্য তো মানে চোখের শান্তি যেটা বলে, একবার প্রথমবারের জন্য এখানে দেখা। আর যারা যারা আগে এখানটা গেছে বা চেনে তারা দেখাচ্ছিল যে ওইটা তিস্তা নদী, সেটাই আমি ওখান থেকে দেখছিলাম। এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আর এই যে সব আমার ট্রেনের মধ্যে ওই যে পেছনে ওই দাদাটা ঘুমিয়ে পড়েছিল প্রায়, ওর সুবিনয় দা, ঠিক আছে? ক্যামেরা যে দেখেছে সে এমনি জেগে উঠেছে আবার। আর এই যে সামনে ড্রাইভারের পাশের সিটে ছিল ওরা দুজন। আর তারপর ড্রাইভার মাঝে এক জায়গায় দাঁড় করেছিল, কারণ আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়নি, দুপুরের খাওয়া দাওয়াটা আমাদেরকে বাইরেই করতে হবে। আর এই যে এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম, এইখান থেকেও বেশ সুন্দর লাগছিল বাইরেটা। তারপরে এই যে এইটা হচ্ছে কি হোটেলের ভেতরটা, এটা বেশ সুন্দর ছিল। আর এই যেটা তোমরা দেখলে বিশ্বাস করবে না, এটা ছিল ঢেঁড়স আলুর তরকারি, এটা ফুলকপি আলু, এটা কি চাটনি, আর এই যে করলা ভাজা, রসুন ফসুন কী সব দিয়ে ভেজেছে আমি জানি না, আর ছিল ডাল আর দই। তো এখানে একটা জিনিস যা বুঝলাম, এটা প্রায় 180 টাকা না 60 টাকার প্লেট ছিল। তো মোটামুটি প্রত্যেকটা জিনিস যে কবার চাইবে সে কবার দিয়েছে, মানে এক প্লেট নিলে আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি একটু ফল নিয়েছিলাম, তো ওই জন্য আপেলটা খাচ্ছিলাম। আর এই যে তোমাদেরকে বলছিলাম তিস্তা নদী, এটা হচ্ছে কাছ থেকে। এই তিস্তা নদী নাকি নর্মাল টাইমে নাকি সবুজ হয়ে থাকে, যেটা আমি তো জানি না, সবাই আমাকে বলেছে তাই শুনলাম। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য আর কি কালো হয়ে রয়েছে, মানে কাদা কাদা হয়ে রয়েছে। তারপর এই যে মাঝ রাস্তা আবার দাঁড় করানো হয়েছিল, মানে কিছু জনের আর কি শরীরটা খারাপ লাগছিল, বমি হচ্ছিল। তারপর এক জায়গায় দাঁড় করে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিলো, না হয়েছিল একটা স্প্রাইট। তারপরে আবার গাড়ি চলা স্টার্ট হয়ে গেছিলো। আর এইখান থেকে ভিউগুলো, মানে এগুলো দেখে আমার যে কি ভালো লাগছিল না, যারা যারা প্রথমবার গেছে তারাই জানে, তারাই বুঝবে যে কী লেভেলের ফিলিংস এটা। তারপর যেতে যেতে এখানে একটা টানেল পড়ে, এটা কিন্তু পাহাড় কেটে এই টানেলটা তৈরি। আর এরপর কিছু দূর যেতে না যেতে আবার দাঁড় করানো হয়েছিল, কারণ সবার শরীরটা খারাপ লাগছিল, কারণ এতটা জার্নি সবার শরীর নিতে পারছিল না। তারপরে খাওয়া দাওয়া খেয়েই এমনি আমাদের গাড়িতে উঠতে হয়েছিল। তারপরে এই যে যাচ্ছিলাম, এখান থেকে প্রায় আমরা হোটেলের কাছাকাছি চলেই এসেছি। আর এই যে শান্তির নিঃশ্বাস ছাড়ছি, তার কারণ হচ্ছে কি আমরা হোটেল পৌঁছে গেছি ভাই অ্যাট লাস্ট। আর এই যে হোটেলটা এত সুন্দর ছিল, মানে সে না দেখলে চোখের সামনে কেউ বিশ্বাস করবে না, হোটেলটা এত সুন্দর। পরে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে ফার্স্টে চলে এসেছিলাম আমরা আমাদের রুমে, মানে মেয়েদের যে রুমটা নেওয়া হয়েছিল, আর এটা ছিল আমাদের ব্যালকনি ভিউ, মানে সেই লেভেলের, কিছু বললাম না। চলো এবার তোমাদেরকে হোটেলটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম কী আছে। এই যে আমাদের হোটেলের সামনের ভিউ, এই যে আমাদের হোটেলটা, আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া করার পরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। এই যে, আর এই যে ফুলগুলো, এগুলো কি ভালো লেগেছে আমার, যে না দেখলে সে বিশ্বাস করবে না। ইচ্ছা ছিল নিয়ে আসার, কিন্তু ভাই পরে আমি শুনলাম যে সিকিম থেকে নাকি কোনো ফুল ছিল নাকি, সেখানে 500 কি 5000 টাকার মতন ফাইন আসে। সেই শুনে আমি বললাম যে ঠিক আছে চলো টাটা বাই বাই। জাস্ট এগুলো দেখো নয়নতারা যেরকম হয় না সেরকম টাইপের দেখতে, কিন্তু থোকা থোকা টাইপের লাগছে। আর এত সুন্দর, সে না দেখলে সে চোখের সামনে কেউ, মানে আলাদাই লেভেল, আলাদাই। ওই যে সেকেন্ড ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি আমাদের মেয়েদের রুম ছিল। ওই রুমটায় আমরাই মেয়েরা মতন ছিলাম 4 জন। আর এই যে এখান থেকে হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম। আর এই যে সামনের বাগানটা, ওখানে একটা দোলনা মতন রয়েছে, আর পাশে বনফায়ার করার মতন জায়গা রয়েছে। তারপরে গেছিলাম ভেতরের দিকে, আর এইখানটা এরকম গোলাপের গাছ ছিল, সেই গোলাপগুলোকে দেখছিলাম। গোলাপ তো এমনি সবাই ভালোবাসে, আর তারপর চোখের সামনে এরকম গোলাপ দেখলে ভাই ভিডিও না করে কেই বা পারবে। আর এই যে ছোট্ট ছোট্ট কীরকম ফুল ছিল, এগুলোকেও বেশ কিউট লেগেছিল আমার দেখতে, তাই জন্য এগুলোকে আমি ক্যাপচার করে নিয়েছি। ভাই এগুলো তো সচরাচর আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, তাই না? আর থাকলেও হয়তো সচরাচর আমাদের চোখের সামনে পাওয়া যায় না। আর ওই যে নীল ফুলগুলো। তো চলো তারপরে তোমাদেরকে আমি হোটেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, হোটেলটা কীরকম টাইপের ছিল। ঠিক আছে, এটা ছিল ভেতরের খাওয়ার জায়গা, মানে এখানটায় খাওয়া দাওয়াটা হয়। আর তারপর আমি উপরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমগুলোকে। এটা হচ্ছে দোতলা, এইখানটা অন্য রুম রয়েছে, এখানে হয়তো অন্য লোকজন থাকে, বা আমি শুনেছিলাম যে এখানে নাকি আমাদের ড্রাইভারটা ছিল। তো এই যে এইখান থেকে এই জানলার ভিউ, মানে এটা দোতলার ভিউ ছিল এখান থেকে, মানে আমি সব জায়গা থেকে সব অ্যাঙ্গেল থেকে ভিডিও নিয়েছি ভাই, আমার এত পছন্দ হয়েছে হোটেলটা।
তারপরে চলো 3 তলায় গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটা ছিল 3 তলা, আর তখন আমি ভুল বলেছিলাম, এই 3 তলার যে ব্যালকনিটা মানে 3 তলার সোজার যে রুমটা, এটা ছিল আমাদের রুম। এই রুমে আমরা ছিলাম। আর এই যে 3 তলার উপর থেকে দেখতে ঠিক এরকম লাগছিল, ওই যে খেয়ে দিয়ে সবাই ওখানে আড্ডা মারছিল। আর তারপরে এখান থেকে গেছিলাম আমরা সব স্নান করতে। এই যে রুম, আর তারপর একটু বেরিয়েছিলাম। আর এই যে হলো খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়াটা আমরা এসেই করেছিলাম, এটা আমি পরে দেখাচ্ছি। অনেক কিছু ছিল, ডিম কারি ছিল, পাঁপড় ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, আলু ভাজা ছিল, মানে রান্না বান্না তো ব্যাপক ছিল, কোনো কথা হবে না। মানে বাঙালি রান্না ওরা ব্যাপক করে, মানে সে স্বাদের কোনো হবে না, স্যাক্রিফাইস হবে না স্বাদ নিয়ে। আর এই যে আর কি খেয়ে দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়েছিলাম, বেরিয়ে এদিকে ওদিকে একটু ঘুরছিলাম, মানে একটু না ঘুরে টুরে তো খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে স্নান করা যায় না। তো চলো, এই ছিল এই ভিডিও, আজকের ভিডিও। আবার নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট পার্টটা দেখাচ্ছি কি কি করলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা বোন ফায়ার করেছিলাম, অনেক মজা করেছিলাম, তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করবো। চলো এখন মতন টাটা। আমি স্নান টান করিনি, কারণ স্নান ফান কিছু হয়নি, আমার আবার ওষুধও রয়েছে।